ওয়েলকাম ব্যাক টু স্পাইস রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ছোলার রেসিপি। তো আমি এখানে গ্যাসের ফ্লেমটা অন করে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। তো ছোলাগুলোকে আমি এখানে ওভারনাইট সোক করে রেখেছিলাম, রাতে ভিজিয়ে দিয়েছিলাম। তো এরপরে এই সকালবেলাতে জল সমেতে আমি প্রেসার কুকারে ছোলাগুলোকে দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে লিড লাগিয়ে দিচ্ছি, ঢাকনা লাগিয়ে এটাকে 4টে থেকে 5টা হুইসেল দিয়ে নেবো। তারপর ঠান্ডা হলে তখন আমি অটোমেটিক, যখন ঠান্ডা হয়ে যাবে তারপর আমি ঢাকনাটা খুলছি। তো ঠান্ডা হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিয়েছি। এরপর ছোলাগুলোকে আমি প্রেসার কুকার থেকে বের করে নেবো একটা অন্য জায়গায়। যদি স্পাইস রান্নাঘর চ্যানেলে প্রথম এসে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। তো দেখুন আমি ছোলাগুলোকে চামচে করে এইভাবে তুলে নিচ্ছি ছেঁকে করে। এরপর আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি। তেল গরম হবার পর এখন দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ একটু বেশি করে, আর তার সাথে লঙ্কা কুচি। পেঁয়াজ আর লঙ্কাটাকে দিয়ে ভালো করে তেলের মধ্যে মিক্স করে দিচ্ছি। এরপর পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এইভাবে ছোলা কিন্তু খেতে খুবই ভালো লাগে, রুটি, পরোটা বা এমনি জলখাবেলায় বা সন্ধ্যেবেলায় মুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো রেসিপিটা অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন। দেখুন পেঁয়াজগুলো একটু করে নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে হালকা ব্রাউন হয়ে। এই সময় আমি এবার সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দিলাম, নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। আর যেহেতু ছোলাটা সেদ্ধর সময় কিন্তু আমি কোনো রকম নুন দিই নাই, তো এরপর কিন্তু এতে পরিমাণ মতন নুনটা দিয়ে দিতে হবে। মিক্স করে এখন এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, তার সাথে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিচ্ছি ধনে গুঁড়ো। সমস্ত কিছু দেওয়ার পর এবার ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। যেহেতু মশলাগুলো দিয়েছি, এরপর কিন্তু লো ফ্লেমেতে 4-5 মিনিটের জন্য একটু ভাজা ভাজা করতে হবে। আর কিছুক্ষণ বাদে বাদে এভাবে খুন্তি দিয়ে কিন্তু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দেবো, যাতে চারদিক থেকে ভালো করে ভাজা হয়। তো মাঝে মধ্যে এইভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি খুন্তি দিয়ে। তো প্রায় 4-5 মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। ভেজে নেবার পর এরপর লাস্টে দেব একটু বেশি পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতার কুচি দিয়ে আবার ভালো করে মিক্স করে দিচ্ছি। ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিলাম। দেবার পর এরপর 1 মিনিটের মতো আরো একটু কুক করে নেব, এতে ধনেপাতার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। 1 মিনিটের মতো আরো একটু কুকিং করে নিয়েছি। এরপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি এবং ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 2-3 মিনিট বাদে এখন আমি ঢাকনা খুলছি। তো শুখা চানা মশলা একদম রেডি হয়ে গেছে। আমি একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। তো গরম আছে, এরপর আমরা এটাকে সার্ভিং বোলেতে সার্ভ করব। এইভাবে শুখা চানা মশলা বানিয়ে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। জলখাবেলায়, সন্ধ্যেবেলায় বা আপনারা রুটি পরোটার সাথেও ট্রাই করতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং স্পাইস রান্নাঘর চ্যানেলে যদি প্রথম এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপি ভিডিওর সাথে।